কোনো রাশির যখন সাড়ে সাথী চলে তখন কিন্তু সেই নেটিভ ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ রেজাল্টই পায়। সাড়ে সাথীর নেগেটিভ ইফেক্টসই কিন্তু ভোগ করে, নেগেটিভ রেজাল্টসই কিন্তু ভোগ করে। এই টাইমটা, এই ডিউরিং দিস 7.5 years খুবই খারাপ সময়। না, আমি উল্টো কথা বলতে আসিনি, এই সময়টা সত্যিই খারাপ সময়। পজিটিভ রেজাল্ট কিন্তু আমি তেমনভাবে কাউকে পেতে দেখিনি। এই সময়টা সব ক্ষেত্রেই নেগেটিভ রেজাল্ট দেয়। ওয়ার্কিং প্লেসে, যদি যারা জব করছেন তাদের ওয়ার্কিং প্লেসে কিন্তু প্রবলেম হয়। যারা বিজনেস করছেন তাদের বিজনেস ডাল তো যাই, প্লাস বিজনেসে লসও হয়। হেলথ রিলেটেড প্রবলেমস আসে এই সময়। এই সময় দারুণভাবে একটা টেনশন কাজ করে, অর্থাৎ মানসিকভাবে উদ্বিগ্নও কিন্তু নেটিভরা থাকেন, স্ট্রেসড ফিল করেন। সিচুয়েশনই এমন তৈরি হয় যে এই সময়টা দারুণভাবে টেনশন থাকে, দারুণভাবে স্ট্রেসড ফিল করেন নেটিভ। তাই সাড়ে সাতির সময় কিন্তু খারাপ রেজাল্টই দেয়। বিশেষ করে যখন মিড ফেজ অফ সাড়ে সাতি চলে, অর্থাৎ 2.5 years কেটে গেছে, তারপরে যে মিড ফেজটা আসে, যখন মুনের ওপর, চন্দ্রের ওপর ডিরেক্ট স্যাটার্নের ট্রানজিট থাকে, সেই সময়টা কিন্তু আরও সব থেকে খারাপ সময়, ওস্ট টাইম এটা, এই সাড়ে সাতির। কিন্তু এমন কি কোনো যোগ রয়েছে যেখানে নেটিভ সাড়ে সাতিতেও ভালো ফল পেতে পারেন? হ্যাঁ, একমাত্র যদি চার্টে গজকেশরী যোগ থাকে, তাহলে সাড়ে সাতি চলাকালীনও কিন্তু নেটিভ ভালো ফল পায়, পজিটিভ রেজাল্টস পায় এই সাড়ে সাতি চলাকালীনও, যদি চার্টে গজকেশরী যোগ থাকে।